তা সম্মানিত মা ও বোনেরা, যেহেতু আপনাদের উদ্দেশ্যে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে, তা আমি আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো, লক্ষ্য করে শুনবেন আর আমার কথার প্রতি মনোযোগ দিবেন। হতে পারে আজকের এই একটি কথাও যদি আপনি আমল করেন, এই একটি কথার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার আলোচনার শেষে চারটি আমলের কথা মা বোনদেরকে বলে যাব। যদি কোনো মা বা বোন এই চারটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। তিনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তা আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব। হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই উম্মতকে 3টি বিশেষ মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার জাতির জন্য সাক্ষী বানিয়েছেন, আর এই উম্মতকে সকল জাতির জন্য সাক্ষী বানিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আ'লান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি এই উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, আর এই উম্মতেরা মানুষের সাক্ষী হবে আর রাসূল হবেন এই উম্মতের সাক্ষী। 1 নম্বর মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো যে দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী তার জাতির সাক্ষী হবে, কিন্তু আমরা শুধু ওই সকল জাতির সাক্ষী হব, আর আমাদের সাক্ষী হবেন রাসূল। 2 নম্বর, রাসূলদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বলতেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল রিজিক খাও আর নেক আমল করো। আর এই উম্মতদেরকে বলতেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে বলেন, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দান করেছি তা তোমরা খাও। 3 নম্বরে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন, আল্লাহ তাআলা নবী রাসূলদের দোয়া কবুল করতেন, আর এই উম্মতদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই 3টা বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এরপরেও আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি আরো 5টা বিশেষ রহমত দান করেছেন। 1 নম্বর যে রহমতটি এই উম্মতকে দান করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দুর্বল করে বানিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর
এই উম্মতদেরকে কিভাবে দুর্বল বানানো হলো? লক্ষ্য করে শুনুন, যখন কোনো মানুষের বাচ্চা মানুষের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা কিন্তু কথা বলতে পারে না, তার বাসা শুধু থাকে কান্না। সে হাঁটতে পারে না, কথাও বলতে পারে না, নিজের ইচ্ছায় উঠে বসতেও পারে না, নিজের খাবারটুকু নিজে তুলে খাইতে পারে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের 18,000 মাখলুকাতের ভিতরে অনেক প্রাণী আছে যাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজের পায়ে হাঁটতে পারে এবং তারা নিজের খাবার নিজেই তুলে খাইতে পারে। যেরকম আপনি দেখেন, একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে অথবা একটি হাঁসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে, ডিম থেকে ফোটার সঙ্গে সঙ্গেই তারা হাঁটতে পারে, আবার তাদের নিজের খাবার তারা নিজেরাই খাইতে পারে। কিন্তু আমরা মানুষ নিজেরা তুলে খাইতে পারি না ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে দুর্বল বানিয়েছেন, যাতে করে তাদের ভিতরে অহংকার না থাকে, হিংসা না থাকে। কিন্তু দেখেন বাবারা ও সম্মানিত মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, আমাদের ভিতরে কিন্তু হিংসা বেশি। হিংসা করা যাবে না, হিংসা মনের ভিতরে আনাও যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা যে রহমত এই উম্মতের মাঝে দান করেছেন, সেটা হলো তাদের দৈহিক আকৃতি ছোট করে বানিয়েছেন, যাতে করে তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ কম লাগে। কারণ আমাদের পূর্বে এমন জাতি ছিল যে আদ সম্প্রদায় নামে একটা জাতি ছিল, তাদের মানুষেরা সর্বোচ্চ উচ্চতা ছিল 400 হাত, আর যারা মধ্যম ছিল তাদের উচ্চতা ছিল 200 হাত, আর যারা একদম বেটে খাটো মানুষ ছিল তাদের উচ্চতাও ছিল 70 হাত। এখন চিন্তা করে দেখেন, একটা 70 হাত মানুষও যদি আমাদের সামনে দাঁড়ায়, আর তার কাছে গিয়ে তার মাথা দেখা সম্ভব হবে না। কম করে হলেও 2, 4, 5, 10 হাত দূরে গিয়ে তার মাথা দেখতে হবে। আর এখন যদি এরকম বড় মানুষ থাকতো, বর্তমান যে অবস্থা, তাহলে দেশের ভিতরে আরো বেশি অভাব করে যেত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে 2 নাম্বার যে রহমত দান করেছেন, সেটা হলো তাদের দৈহিক আকৃতি ছোট করে বানিয়েছেন, যাতে করে তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ কম লাগে। আর 3 নাম্বার যে রহমতটা আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন, সেটা হলো তাদের হায়াত কমিয়ে দিয়েছেন, যাতে তাদের পাপ কম হয়, গুনাহ কম হয়। এই যে আমাদের জিন্দিগি মাত্র 60, 70, 80 বছর জিন্দিগি, এই জিন্দিগির ভিতরে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দিগি কম করে দিয়েছেন একটাই কারণ, যাতে আমাদের গুনাহ কম হয়। আর গুনাহ কম হইলে পরকালে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে সহজেই ছাড় পাওয়া যাবে। কিন্তু তারপরেও দেখেন আমাদের বেলায় গুনাহ বেশি হয়, কারণ চলতে গুনাহ, হাঁটতে গুনাহ, দাঁড়াইতে গুনাহ, কথায় কথায় আমরা গুনাহ করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন যে অল্প দিনের হায়াতে জিন্দিগি দান করেছেন, যাতে করে আমাদের গুনাহ কম হয়। কিন্তু তারপরেও দেখেন বাবার আমাদের গুনাহই বেশি হয়ে যায়। 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানে এই উম্মতকে যে রহমতটি দান করেছেন, সেটা হলো এই উম্মতকে অসচ্ছল বানিয়েছেন, অর্থ সম্পদ কম দিয়েছেন, যাতে করে তারা পরকালে হিসাব দিতে সহজ হয়। এই উম্মতকে অসচ্ছল বানানোর কারণ, যাতে পরকালে তাদের হিসাব সহজ হয়, তারা সহজভাবে হিসাব দিতে পারে। কারণ দুনিয়ার জমিনে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও বেশি, যাদের সম্পদ কম তাদের হিসাব কম। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, তারা যদি সঠিকভাবে সম্পদ পরিচালনা না করে, সম্পদের যাকাত আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ সাপ বিচ্ছু হয়ে তার গলার ভিতরে জ্বলতে থাকবে আর তাকে দংশন করতে থাকবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার যে রহমতটি এই উম্মতকে দান করেছেন, সেটা হলো তাদেরকে অসচ্ছল বানিয়েছেন, সম্পদহীন বানিয়েছেন, সম্পদ কম দিয়েছেন, যাতে পরকালে তাদের হিসাব কম দিতে হয়। 5 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে যে সম্পদ যেই রহমত দান করেছেন, সেই বিশেষ রহমতটা হলো তাদেরকে আখিরি জামানার উম্মত বানিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আর এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি জামানার উম্মত বানানোর একটাই কারণ হলো যে তাদের কবরের ভিতরে থাকতে হবে কম দিন, তাদের কবরের ভিতরে বেশি দিন থাকতে হবে না। কারণ আমাদের পূর্বে যেসব লোক মারা গিয়েছে, হাজার হাজার বছর ধরে তারা কবরের ভিতরে আছে, কি অবস্থায় আছে জানি না। কবর কিন্তু কঠিন একটা জায়গা, কবর কিন্তু কঠিন একটা জায়গা। আর আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও দোয়া করেছেন, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও কিন্তু আমরা নবীর মহব্বত অন্তরের ভিতরে রাখি না। যার দ্বারা আমরা এই দুনিয়ার ভিতরে বংশ বিস্তার হলাম, সেই মহামানবের নাম হযরত আদম আলাইহিস সালাম। এই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে চারটি বিশেষ মর্যাদা দান করেছেন, যে চারটি মর্যাদা আমি আদম আলাইহিস সালামকে দান করেন নাই। দেখছেন আমরা কেমন নবীর উম্মত। আমাদেরকে শুধু রহমত এবং মর্যাদায় আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য অন্য নবীদেরকে দেন নাই। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা মক্কায় কবুল করেছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যে কোনো জায়গায় তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা সেখানেই কবুল করবেন। দেখছেন আমরা কেমন ভাগ্যবান। আমরা যেখানেই তওবা করব, যেখানেই দোয়া করব, আল্লাহ কবুল করবেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মক্কায় তওবা করার পর আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সম্মান দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন যে আমরা যে কোনো জায়গায় দোয়া করে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তওবা কবুল করবে। 2 নাম্বার যে মর্যাদা আমাদেরকে দান করা হয়েছে, এই উম্মতদেরকে দান করা হয়েছে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি বস্ত্র পরিহিত ছিলাম, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবস্ত্র বানিয়েছিলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বিবস্ত্র অবস্থায় গুনাহ করবেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে কাপড় পরিধান করাবেন। এখন কি তাই হইতেছে না? গুনাহ করতে করতে মানুষ শরীরকে জর্জরিত করে ফেলেছে, গুনাহ হওয়ার জায়গা নাই, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বিবস্ত্র বানান নাই। কারণ আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার উসিলায় আমাদেরকে এত মর্যাদা দান করেছেন যে এত গুনাহ করি, তারপরেও কি করে না, আমাদের বস্ত্র পোশাক খুলে নেয় না। আর হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, আর এই জন্য আল্লাহ তাআলা তার জান্নাতি পোশাক খুলে তোলার মতো উড়িয়ে নিয়ে গেছে। তারা বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করছে। 3 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহর হুকুম অমান্য করবে, কিন্তু তারপরেও তাদের স্ত্রী এবং তাদের সাথে বিচ্ছেদ ঘটাবে না। এখন তাই হইতেছে না?
কারণ দেখেন আমরা কত গুনাহ করতেছি, কত কিছু করতেছি, এমনও মহিলা আছে বা এমনও পুরুষ আছে ঘরে সুন্দরী বউ, কিন্তু ঘরে সুন্দরী বউ রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে। আবার ঘরে সুন্দর সুদর্শন স্বামী আছে, কিন্তু তাকে রেখেও আবার অন্য কোনো পুরুষের সাথে পরক্রিয়া করে। আর যদি কলেজ ভার্সিটির ভিতরে যাওয়া যায়, যুবক যুবতীরা দেখা যায় অবাধ মেলামেশা করতেছে, গুনার কাজ করতেছে, কিন্তু তারপরেও দেখা যায় এত গুনাহ করলো, তারপরে স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ মর্যাদা আমাদেরকে দান করেছেন, যেটা হযরত আদম আলাইহিস সালামকে দান করেন নাই। স্বামী আর স্ত্রীর ভিতরে কতটুকু সম্পর্ক দেখার দরকার, একজন স্ত্রীর প্রতি স্বামীর হুকুম কতটুকু মানার দরকার, এই সম্পর্কে কিছু কথা বলবো, লক্ষ্য করে শুনবেন। আর ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, এই সম্পর্কেও কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যবসায়ী ছিলেন, তার ছোট্ট একটা পরিবার ছিল, তার ছোট্ট একটা বাড়ি ছিল, 2 তলা একটা বাড়ি, 2 তলার ভিতরে তার স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন, আর নিচতলাতে তার শ্বশুর শাশুড়ি থাকতেন। একদিন ব্যবসার কাজে তার বাহিরে যাইতে হবে, তখন তার স্ত্রীর কাছে এসে বলল, বিবি গো, আমার তো ব্যবসার কাজে বাহিরে যাইতে হবে, আমি আসার আগ পর্যন্ত তুমি এই 2 তলা থেকে নিচে নামতে পারবা না, এবং কি 2 তলা থেকে 2 তলার সিঁড়ি পর্যন্ত তুমি নামতে পারবা না। যদি তোমার বাহিরের কোনো প্রয়োজন পড়ে, তাহলে এই দাসীর দ্বারা তুমি বাহির থেকে সবকিছু প্রয়োজন মিটায় নেবা, কিন্তু আমার হুকুম, তুমি এই 2 তলা থেকে কখনোই নিচতলা নামবে না। স্ত্রী স্বামীর সাথে ওয়াদা করলেন, কিন্তু এক পর্যায়ে স্বামী ব্যবসার কাজে বাহিরে গিয়ে দীর্ঘদিন দেরি হয়ে যাচ্ছে, আসতে পারে না। কিন্তু ওই তার শ্বশুর শাশুড়ি বৃদ্ধা ছিল, এমন সময় তার শ্বশুর কঠিন অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ হয়ে পড়লেন, মর্মশ অবস্থায় পড়ে আছেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছেন। মৃত্যুর আগ মুহূর্তে তার মেয়েকে দেখার খুব আশা, খবর পাঠালেন তার মেয়ে যেন তাকে দেখে যায়, কিন্তু স্বামী নিষেধ করে গেছেন 2 তলার বাহিরে যেন তিনি না যায়। এবার দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মুনিবের বাসায় কাজ করি, কিন্তু আমার মুনিব ব্যবসার কাজে বাহিরে গেছে, কিন্তু যাওয়ার পথে তার বিবিকে বলে গিয়েছিলেন সে যেন 2 তলার বাহিরে না বাহির হয়, ঘরের বাহিরে যেন না যায়। এখন তার বাবা মর্মশ অবস্থায় পড়ে আছেন, মৃত্যু শয্যায় শায়িত, এখন কি তিনি দেখতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার স্বামী নিষেধ করেছেন, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। দেখেন স্বামীর হুকুম। যখন দাসী গিয়া তার মুনিবাকে এই কথা বললেন, তার স্বামী নিষেধ করে গেছেন, রাসূল কিছুই বলতে পারবেন না, তখন মহিলা ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, কিন্তু তার বাবাকে দেখতে গেলেন না। এক পর্যায়ে তার বাবা ইন্তিকাল করলেন, তার বাবার দাফন কাফন হয়ে গেল। কিছুদিন পর তার মাও অসুস্থ হয়ে গেল, তার মাও একই অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত হয়ে তার মেয়েকে দেখার জন্য আকুল হয়ে পড়লেন। তার মেয়ের কাছে খবর দিলেন, ওই দাসীকে আবারও ওই রাসূলের কাছে পাঠাইলেন। দাসী গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব, আমার মুনিব ব্যবসার কাজে বাহিরে গেছে, কিন্তু আমার মুনিবাকে ঘরের বাহিরে যাইতে নিষেধ করেছেন। তার বাবা মর্মশ অবস্থায় তাকে দেখার জন্য আকুল হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবার সাথে দেখা করতে পারে নাই, তার স্বামীর নিষেধ। এখন তার মাও মর্মশ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, এখন কি তিনি তার মাকে দেখার জন্য যাইতে পারবেন? রাসূল পূর্বের মতো একই কথা বললেন, তার স্বামী নিষেধ করেছেন, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। দাসী আবারও সেই মুনিবার কাছে এসে একই কথা বললেন, আবারও মুনিবা ধৈর্য ধরলেন, কিন্তু এদিক দিয়ে তার মাও মারা গেলেন।
ওই ব্যবসায়ীর শাশুড়ির ইন্তিকাল করলেন, তারপর তাকেও দাফন কাফন করা হইল। কিন্তু এখন পর্যন্ত ব্যবসায়ী বাড়িতে আসে নাই। হঠাৎ একদিন ওই ব্যবসায়ীর স্ত্রী স্বপ্নে দেখতেছেন তার আব্বা ও আম্মা জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানায় সোনার পালঙ্কে বসে আছেন, আর তার চতুর্দিক দিয়া দাস দাসীরা তাদেরকে সেবা যত্ন করতেছেন, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তখন জিজ্ঞাসা করলো, ও মা ও বাবা, তুমি তো দুনিয়ার ভিতরে এমন কোনো পুণ্য করো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তোমাকে কিভাবে দিলেন? তখন ওই মহিলার মা এবং বাবা বললেন, মারে, দুনিয়ার জমিনে তোর স্বামীর হুকুম তুই মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম সাজা আমাদেরকে দান করেছেন, এই জান্নাতের ভিতরে বালাখানা দান করেছেন এবং দাস দাসীর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমরা তো বর্তমানে দেখি স্বামীর কথা মানব তো দূরের কথা, স্বামী যদি কিছুক্ষণের জন্য বাহিরে যায় এই সুযোগে তিনি অন্য বাড়িতে বেড়াইতে যায়। আর দেখেন ওই মহিলা দোতলা থেকে নিচ তলায় এসে নিজের সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরের ভিতরে প্রবেশ করবে। স্বামী কি পরম ধন, স্বামীর হুকুম মানতে গিয়ে ওই নিচ তলায় এসে তার মা বাবাকে দেখতে আসেন নাই। তার মা বাবা ওই মেয়েকে না দেখার স্বাদ বুকে নিয়ে ইন্তিকাল করলেন, কিন্তু তারপরে মেয়ে স্বামীর হুকুম থেকে এক মুহূর্তের জন্য বঞ্চিত হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর হুকুম না পাওয়া পর্যন্ত তিনি ঘর থেকে বাহির হয়ে কোথাও যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত তিনি বাড়িতে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তার উপর লানতের জন্য দোয়া করতে থাকেন, তাকে অভিশাপ দেন। আর আমরা এইসব বিষয় মনের ভিতরে এক বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ করি না, যে স্বামী যে সবচেয়ে আমার উপর প্রধান এবং আমি যে স্বামীর হুকুমকে অনিবার্য মানে মানতেই হবে, এই কথাটা আমরা মনের ভিতরে নেই না। কিন্তু স্বামী কেমন বস্তু, কেমন জিনিস লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক বেদুইন আসলেন, তিনি মুসলমান হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, হাবিব, আমি মুসলমান হয়েছি কিন্তু ঈমানকে মজবুত করতে পারতেছি না, কারণ আপনি যে সত্যিই আল্লাহর রাসূল এই ব্যাপারে আমাকে কিছু নির্দেশন দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেদুইন, তুমি কি দেখতে চাও? তখন বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন গাছটি, ওই গাছটা যদি আপনার হুকুমে আপনার সামনে চলে আসে তাহলে আমি বুঝবো যে সত্যি আপনি আল্লাহর রাসূল, আর আমার ঈমান মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, যাও গাছের কাছে গিয়ে বলো রাসূল তোমাকে ডাকছেন। ওই বেদুইন সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় গেলেন, গাছের গোড়ায় গিয়ে বললেন, হে গাছ, তোমাকে আল্লাহর হাবিব ডাকছেন, তুমি জলদি করে যাও। বেদুইন গাছকে এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু গাছ একদিকে ঝুঁকে পড়তে দেরি হয় না। যখন একদিকে ঝুঁকে পড়ছে তখন ওই গাছের একদিকের শিকড় উপরে গেছে, অপর দিকে ঝুঁকে গেছে, আবার অপর দিকের শিকড় ঝুঁকে গেছে, আবার সামনের দিকে ঝুঁকে গেছে, পিছনের দিকে ঝুঁকে গেছে। চতুর্দিক দিয়ে ঝুঁকে পড়ার পর তার চতুর্দিকের শিকড়গুলো ঘুরে গেছে। আর ওই গাছ শিকড় সহ ডালপালা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, তুমি কি আরো কিছু দেখবা? হয় না, দেখবো না, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ভিতরে ঈমান শক্তিশালী হয়ে গেছে, পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে বললেন, যাও গাছ, তোমার আগের জায়গায় চলে যাও,
গাছ আবার রাসূলের কথায় আগের জায়গায় গিয়ে শিকড় বিকর সবগুলো ঠিক মতো বসিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। এবার বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি আপনার কপালে চুমু খেতাম, পায়ে চুমু খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু খাওয়ার জন্য অনুমতি দিলেন। তারপর বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেলেন। তারপর আবার বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি আপনাকে সিজদা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সিজদা করা নিষেধ। কোন মানুষ মানুষকে সিজদা করতে পারে না, একে অন্যকে সিজদা করা নিষেধ। যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার জন্য অনুমতি দিতাম। দেখছেন, স্বামী পায়ে স্ত্রীকে সিজদা করার জন্য হুকুম দিত যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর কুদরতি পা ব্যতীত অন্য কাউকে সিজদা করা নিষেধ করেছেন। আর একমাত্র সিজদার উপযোগী সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এমন একটা জাতি রূপে দুনিয়ার জমিনে পাঠাইছেন যেই জাতির শুধু সম্মান আর মর্যাদা। 4 নম্বর, হযরত আদম আলাইহিস সালাম এই কথা বললেন যে জান্নাতের ভিতরে আমি যখন থাকতাম আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতের বাহিরে গুনাহ করবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তওবার মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তাই হইতেছে না? কারণ আমরা অবাধে গুনাহ করতেছি, গুনাহকে গুনাহই মনে করি না। এত গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। আর ওই তওবা করার পরে যদি কোনো বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবন চালায় এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর হুকুম মতোই চলে, ওই বান্দা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরেই প্রবেশ করাবেন। এত সম্মান, এত মর্যাদা আমাদেরকে দিল, কিন্তু আমরা সম্মান কি জিনিস সেটা বুঝতেছি না, মর্যাদা কি জিনিস বুঝতেছি না। বুঝবো রে বাবা, যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে চলে আসবেন, ওই সময় আমরা বুঝবো, ওই সময় আমরা জানবো যে আসলে দুনিয়ার ভিতরে গুনাহ কি আর সওয়াব কি। কারণ মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেরই হবে, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত। সত্যি মৌতের কষ্ট হবে, এই মৌতের কষ্ট থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো নাফরমান বান্দা এবং বান্দি তাদের জান যখন কবজ করার সময় হয়ে যায়, মালাকুল মউত যখন তার সামনে চলে আসে, ওই নাফরমান নারী এবং পুরুষটা স্বপ্নের মতো দেখতে থাকে যে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শরীর, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা পশম রয়েছে, প্রত্যেকটা পশমের গোড়ালি দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতেছে। এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিগের মতো দুইটি চক্ষু আছে। যখন ওই চক্ষু দিয়ে ওই নাফরমানের দিকে তাকাইয়া চোখ রাঙানি মারে, তখন ওই নাফরমানের রূহটা তার শরীরের 360টা রোগের ভিতরে ছুটাছুটি করতে থাকে। ওই নাফরমানের এত পানির পিপাসা হয়, কিতাবের ভিতরে লেখে, হফতে দরিয়া গরবানু শাম তানা গরদা তো জানে মান। হফতে দরিয়া গরবানু শাম
তানা গারদা তু জানে মান, শরবতে দিদারে বায়াত আজ লবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াত আজ লবে মাহবুবে মান। ওই না ফরমান নারী এবং পুরুষটার এমন পানির পিপাসা লাগে রে বাবা, 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমানকে পান করানো হয়, তারপরে ওই নাফরমানের পানির পিপাসা মিটবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়া বলে, ওরে খবিস, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়া গেছো। নামাজ পড়ার হুকুম করেছে মাওলাই, নামাজ পড়ো নাই। রোজা রাখার হুকুম করেছে, রোজা রাখো নাই। পর্দার হুকুম করেছে, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছে, সুন্নত আদায় করো নাই। হালাল হারামের হুকুম করেছে। আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছো। আজ মাওলার হুকুম হয়ে গেছে তরে ধরে নেওয়ার জন্য, আজকে আর বাগিয়া যাওয়ার জায়গা পাবি না। এই কথা বলে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে খপ করে ধরে ফেলে, ওই নাফরমানের রূহটা তখন থরথর করে কাঁপতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলে, হে আজরাইল থামো, একটু সবর করো। ওই নাফরমান বড় শোক করে জাহান্নাম কামাই করেছে। ওই নাফরমানকে ওই সাদের জাহান্নাম না দেখাইয়া ওই নাফরমানের রূহকে কবজ করিও না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তখন থেমে যায়, আর ওই নাফরমানের সামনে জাহান্নামকে তুলে ধরা হয়। ওই নাফরমান জাহান্নাম স্বপ্নের মতো দেখতে থাকে। ওই জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে। জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছুগুলো হা করে তাকিয়ে আছে, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন ওই নাফরমানের রূহ জাহান্নামের আযাব এবং গজব দেখে ওই নাফরমানের রূহটা তখন তার ভিতর থেকে বাহির হইতে চায় না। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তো তাকে ছাড়ে না। কিতাবের ভিতরে লেখে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে এমন জোরে একটা টান মারে রে বাবা, কলিজার রগ রেশাগুলো ছিঁড়ে ওই নাফরমানের রূহটাকে বাহির করে নিয়ে যায়। এত কষ্ট। আর যদি কোনো মুমিন বান্দা আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে, ওই বান্দার জন্য কিন্তু মৌতের সময় এত কষ্ট হবে না। বাবারে, এই দুনিয়ার ভিতরে তো আমরা মুসাফির, কারণ ওই পরকালের জিন্দেগি, কিয়ামতের ময়দানের জিন্দেগি, হাসরের জিন্দেগি, এই দুনিয়ার 50,000 বৎসরকে একাত্রিত করলে যতটুকু লম্বা হবে রে বাবা, ওই কিয়ামতের দিন একদিন ততটুকু লম্বা হবে। এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন, এই দুনিয়ার জমিনে আমরা কতদিন থাকতে পারি। মাত্র আখিরাতের তুলনায় কয়েক ঘন্টা সময়। 60, 70, 80 বছর জিন্দেগি কিন্তু বেশি সময় না। এখানে আমরা মুসাফির হিসাবে আসছি। ইহা হাম সব মুসাফির হাই, কবর হাই ফের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এই দুনিয়ার ভিতরে রে বাবা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যেই বাবা সন্তানকে জন্ম দেয় সেই বাবা আবার সন্তানের কাজ নিয়ে সন্তানের লাশ কাঁধে বহন করে গুরুস্থানে যায়। তাহলে এই ক্ষণিকের জিন্দেগিতে কিসের অহংকার, কিসের গৌরব? হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলকের বাদশা ছিলেন। একদিন তার রাজ দরবারে আল্লাহওয়ালা এক ফকির গেলেন। আল্লাহওয়ালা ফকির গিয়ে বললেন, হে বাদশা, আমি তোমার এই মুসাফিরখানায় থাকতে চাই, আমাকে একটু থাকতে দাও। বাদশাহ বললেন, বাবা মুসাফির, এটা তো মুসাফিরখানা না, এটা হলো রংমহল। মুসাফিরখানা বাহিরে, আপনি সেখানে চলে যান। আবারও মুসাফির বললেন,
হ্যাঁ বাদশা, আমি এখানেই থাকতে চাই। তখন বাদশা রাগান্বিত হয়ে বললেন, হ্যাঁ ফকির, এটা তো আমার রংমহল বালাখানা, আর মুসাফির খানা হলো ওই বাহিরে, তুমি সেখানে চলে যাও। তখন আল্লাহওয়ালা ফকির বললেন, হে বাদশা, কোনটা মুসাফির খানা আর কোনটা বালাখানা আমি তো জানি না, আমি জানতে চাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে জায়গার ভিতরে মানুষ এসে দু একদিন থাকে বা কিছুদিন থাকে, আবার চলে যায়, আবার নতুন মানুষ আসে, আবার কিছুক্ষণ থেকে বা দু একদিন থেকে চলে যায়, সেটার নাম হলো মুসাফিরখানা। আর যেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে সেটার নাম হলো বালাখানা। তখন মুসাফির বললেন, হ্যাঁ বাদশা, তোমার পূর্বে এখানে কে বাদশা ছিলেন? কয় আমার বাবা। আবার মুসাফির প্রশ্ন করেন, তার আগে কে বাদশা ছিলেন? বাদশা বলে উত্তর দেয়, আমার দাদা। আবারও মুসাফির বলে, তার আগে কে ছিলেন? কয় আমার দাদার বাবা। বলে, আরে আহাম্মদ, এটাই তো হলো সবচেয়ে মুসাফির খানা, যেখানে তোমার দাদা চলে গেল, তোমার বাবা চলে গেল, এখন তুমি আসো, তোমার পরে তোমার সন্তান অথবা অন্য কেউ রাজত্ব করবে, তাহলে এটা কিসের বালাখানা রে বাদশা? ইহা হাম সব মুসাফির হায়, কবর হায় ফের ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। বাবারে, এই দুনিয়া যেহেতু আসি, একদিন থাকবো না। যত টাকার মালিক থাকি, যত পয়সার মালিক থাকি, বাড়ি গাড়ি যতই থাকুক না কেন, শক্তি যতই থাকুক না কেন, তাকাব্বুরি যতই করি না কেন, একদিন এই দুনিয়া আমাকে ছেড়ে দিবে, এই দুনিয়া আমাকে ধরে রাখবে না। দুনিয়াকে আমি ধরে রাখতে চাইলেও কিন্তু দুনিয়া আমাকে ধরে রাখবে না। যেহেতু দুনিয়া আমাকে ধরে রাখবে না, তাহলে এই দুনিয়া যেহেতু থাকার জায়গায় না, তাহলে যেই দুনিয়ার ভিতরে চিরকাল থাকতে হবে, চিরস্থায়ী জিন্দেগি, ওই জিন্দেগির কথা চিন্তা করতে হবে রে বাবা। ওই দুনিয়ার জন্য কিছু 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 কামাই করে নিয়ে যাইতে হবে। যদি সেই জিন্দেগির জন্য কিছু কামাই করতে না পারি, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি কিছুই আমার কাজে আসবে না। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াইতে হবে। আর ওই দিন শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাইবেন কি আমল। দুনিয়ার জমিনে আমরা কি করে গেছি, কি করতেছি, এই আমল আখলাক গুলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওই দুনিয়ার জিন্দেগিতে অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ওই কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না। যেহেতু দুনিয়াতে কাজে আসবেই না, তাহলে দুনিয়ার ধন সম্পদ যতটুকু সম্ভব কি করব? হালাল উপার্জন করব, হালাল খাবো, যেটা আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে যে হালাল রিজিক দান করেছি, তোমরা তা খাও, হারামের দ্বারে কাছেও যাও না। কারণ হারাম বস্তু দিয়া কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। হারাম ভক্ষণ করে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। আমরা বলি কি দোয়া কবুল হয় না? অনেক ব্যক্তিরা এসে, হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। কিভাবে হবে রে বাবা? পেটের ভিতরে তো হালাল কিছু দেই না। হারাম খাইয়া আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন না, কবুল করবেন। আবার অনেক পুরুষ একসাথে যখন আমরা বসি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা বলে, হুজুর দুনিয়াতে তো নারী নির্যাতনের বিচার আছে, ইফটিজিং করলে বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের তো এখনো কোনো বিচার বাহির হইল না। মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। কারণ নারীগর প্রতি যদি কোনো ছেলে, কোনো যুবক ইফটিজিং করে, টিটকারি মারে, তাহলে তারা মামলা করলে 6 মাসের জেল, আর জরিমানা তো আছে, আরো কত কি। কই হুজুর, নারীর ইফটিজিং এর মামলা আছে, কিন্তু নারীরা যে পুরুষকে ইফটিজিং করে এটার কি কোনো মামলা নাই? মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। যেই পুরুষটা এই কথা বলছে, অনেক দুঃখ নিয়ে বলছে, কষ্ট নিয়ে বলছে। অনেক স্ত্রী আছে তার স্বামীর উপর সব সময় নির্যাতন করে, অত্যাচার করে। যখন স্বামী বাহির থেকে বাড়িতে আসে,
তার স্বামীকে ঠিক মতো, তার স্বামীর সাথে ঠিক মতো ব্যবহার ভালো করে না এবং কি কথাবার্তাও ভালো বলে না, সব সময় দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু মা বোনেরা, পূর্বে যে কথাগুলো বললাম, স্বামীর অবাধ্যতা করলে, স্বামীর হুকুম যদি না মানেন, যতই আপনি ইবাদত বন্দিগি করেন না কেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। আর যদি স্বামী কোনো মহিলার প্রতি নাখুশ থাকে, তাহলে সেই মহিলাও কিন্তু জান্নাতে যেতে পারবে না, কষ্ট হবে। যেরকম ভাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নিবে, সবার প্রথম প্রত্যেকের নামাজের হিসাব নিবে। আর যদি কোনো বান্দা নামাজের হিসাব সঠিক মতো দিতে পারে, অন্য ইবাদতগুলো আল্লাহ, অন্য হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তেমনি ভাবে মহিলাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের হিসাবের পরে তার স্বামীর হকের হিসাব তার কাছ থেকে নেবে। যদি স্বামীর হক ঠিক মতো আদায় না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন মা বোনেরা প্রশ্ন করতে পারে, হুজুর শুধু তো স্বামীর হকের কথা বললেন, কিন্তু স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো হক নাই? আছে রে মা। একজন স্বামী যখন ঘরের ভিতরে এসে দেখবে তার স্ত্রী ভুল করেছে, কোনো অন্যায় করেছে, সেই অন্যায়গুলো ক্ষমা করে দেওয়ার কারণ কি? কারণ ঘরের ভিতরে থেকে সে তার ঘরের আসবাবপত্র পরিষ্কার করে, তার সংসার দেখে রাখে, তার সন্তান আদির সেবা যত্ন করে, আর তার ঘরের ভিতরে, বাড়ির ভিতরে যা ধনমাল আছে সবকিছু ওই স্ত্রী দেখে রাখে, হেফাজত করে রাখে, কাউকে নিতে দেয় না, চোরের প্রভাব পড়তে দেয় না। এই জন্য যখন পুরুষটা বাহির থেকে বাড়িতে আসবে, যদি দেখে কোনো স্ত্রীতে ভুল করেছে, ওই স্ত্রীর ভুল না ধরে তাকে ক্ষমা করে দিবে। এটা হলো স্বামীর জন্য মহত্বের কাজ। সর্বশেষ আমি বলছিলাম যে মা বোনেরা যদি 4টা আমল করে দুনিয়া থেকে যেতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে তিনি জান্নাতে যাইতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা সময় মতো ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আর 2 নাম্বার হলো তার স্বামীর সেবা যত্ন করা, স্বামীর মনকে খুশি রাখা। এমনও মহিলা আছে যে স্বামী যখন বাড়িতে আসে, স্বামীর মুখের দিকে তাকাইয়া তার মুখটাকে আন্ধার করে দেয়, কালো বানিয়ে ফেলে। কিন্তু না, আল্লাহর রাসূল কি বলেছেন, যখন কোনো স্বামী বাড়ির ভিতরে আসবে, তার স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর দিকে তাকাইয়া এমন ভাবে অঙ্গভঙ্গি দেখাবে যাতে তার স্বামী তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই 2 নম্বরে হলো স্বামীর হক, স্বামীকে খুশি করা, স্বামীর হক আদায় করা। 3 নাম্বার হলো রমজানের রোজা করা। আর 4 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই 4টা আমল যদি কোনো মহিলা এই দুনিয়ার জিন্দেগিতে করে যাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো দেখেন, মা বোনদেরকে এত সম্মান দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিন্তু যার কারণে দিলেন তার কথা কিন্তু আমরা একবারও ভাবি না। যেই রাসূল দুনিয়ার জমিনে আমাদের জন্য এত কিছু নিয়ে আসলেন, এত সম্মান, এত মর্যাদা নিয়ে আসলেন, সেই রাসূলের তরিক অনুসারে কিন্তু আমরা চলি না। আমরা কি করি? বিভিন্ন পন্থায় ঘোরাফেরা করি কিনা? যেই রাসূল বলেছেন দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার শাফায়াতকারী হয়ে যাব। আর আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, ভালোবাসে, তাহলে সেই বান্দা যেন আমি রাসূলকে মহব্বত করে রাসূলের অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জিন্দেগিতে চলে। তাহলে আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি হতে হয় এবং নৈকট্য পেতে হলে তাহলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে যদি ভালোবাসা না যায় তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে ওই শাফায়াতকারী হিসাবে কাউকে পাওয়া যাবে না। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। কাউকে এই ক্ষমতা দেন নাই যে কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য বা তার জাতির জন্য শাফায়াত করতে পারবে, সুপারিশ করতে পারবে। একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে দুনিয়ারও তিনি বাদশা, পরকালের তিনি বাদশা। দুনিয়াতেও তিনি উম্মত উম্মত বলে, মৃত্যুর এক মুহূর্তেও তিনি উম্মত উম্মত বলে কেঁদেছেন। আবার কিয়ামতের ময়দানেও তিনি উম্মতি উম্মতি বলেই কাঁদবে। সেই দয়ার নবী, মায়ার নবীর মহব্বত যদি অন্তরের ভিতরে না থাকে রে মা বোনেরা, যতই ইবাদত করেন, যত কিছুই করেন, কিয়ামতের ময়দানে তার শাফায়াত পাওয়া যাবে না। আপনি আল্লাহওয়ালা হয়েছে, ইবাদত করতেছেন, কিন্তু রাসূলের মহব্বত আপনার অন্তরের ভিতরে নাই। রাসূলকে মহব্বত করেন না, রাসূলকে ভালোবাসেন না, রাসূলকে মনে মনে আপনি পছন্দ করেন না। ওই ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাই দুনিয়াতে যদি আপনি শান্তি পেতে চান এবং পরকালে যদি জান্নাত পেতে চান তাহলে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যদি আপনি মনে প্রাণে এবং ইখলাসের সাথে বিশ্বাস করেন এবং এই কথার প্রতি থেকে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন? জান্নাত পাবেন। আর যদি এই কথা আপনি আমল না করতে পারেন তাহলে কিন্তু জান্নাত পাবেন না। কারণ আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটি তেলাওয়াত করা অবস্থায় আমার কাছে নেমে আসলেন। এসে বললেন, হাবিব, সেই দিনের কথা লক্ষ্য করুন যেই দিন এই পৃথিবীকে অপর পৃথিবীতে এবং আকাশ সমূহকে পরিবর্তন করা হবে, আর সকল মানুষগুলো মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে উপস্থিত হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব, সেই দিন সকল মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এক মাঠে উপস্থিত হবে যেখানে কোনো গুনাহ করা হয়নি, পাপ করা হয়নি। আর জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জন দেখে আল্লাহর ফেরেশতারা দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমে চলে যাবে। সেখানে গিয়ে বলবে, মালিক, আজ শুধু আমি আপনার কাছে আমার দয়া ভিক্ষা চাই, আমার ক্ষমা চাই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আর জাহান্নামের
ভয়ে পাহাড় পর্বতগুলো খসে খসে পড়তে থাকবে, ধ্বনিত রঙিন তুলার মতো হয়ে উঠতে থাকবে। আর জাহান্নাম গর্জন করতেই থাকবে, গর্জন করতেই থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে হাজির করবে। আর জাহান্নাম গর্জন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, হে জাহান্নাম কথা বলো। তখন জাহান্নাম আল্লাহর হুকুমে জবান খুলে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নাম জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর বলবে, মালিক আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার বরত্বের কসম করে বলছি, আজ আমি ওই সব ব্যক্তি থেকে প্রতিশোধ নিব যারা আপনার প্রদত্ত রিজিক খেয়ে আপনাকে রেখে অন্যের ইবাদত করেছে। আর পুলসিরাতের অনুমতি পত্র ব্যতীত আমি জাহান্নামকে কেউ অতিক্রম করে যেতে পারবে না। তখন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল পুলসিরাত অতিক্রমের অনুমতি পত্র কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিব সুসংবাদ নিন, আপনার উম্মত পুলসিরাত অতিক্রমের অনুমতি পত্র পেয়েছে। আপনার উম্মতের ভিতরে যে সকল ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে, ওই সকল ব্যক্তিরা পুলসিরাত অতিক্রমের অনুমতি পত্র পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল একমাত্র সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করেছে। দেখছেন, যতবার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতো, ততবার রাসূল তার উম্মতের কথাই জিগাইতেন, উম্মতের কথাই জিগাইতেন। তো সম্মানিত মা ও বোনেরা, এই পর্যন্ত আমি যে আলোচনা করলাম, আমার আলোচনায় যদি মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো